ওয়েলকাম ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্টের সিরিজ পার্টের নতুন একটি পার্টে আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা। তো ভিউয়ার্স, আমরা গত পর্বে দেখেছিলাম কীভাবে একটি অ্যান্ড্রয়েড অ্যাপসের প্রজেক্ট ক্রিয়েট করতে হয়, কীভাবে একটি অ্যান্ড্রয়েড অ্যাপসের অন্য একটি স্ক্রিন ক্রিয়েট করতে হয় এবং সেটার মধ্যে নর্মালি কিছু ডিজাইন। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখব একটি স্ক্রিন থেকে অন্য একটি স্ক্রিনের মধ্যে কীভাবে যেতে হয় এটা ক্লকের মাধ্যমে। তো ভিউয়ার্স, আমার নাম ইয়াসিন, আপনারা দেখছেন টেকনিক্যাল ইয়াসিন 2.0 ইউটিউব চ্যানেল। তো ভিউয়ার্স, কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই ভিডিওর নিচে থাকা রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য পাশের যে বেল আইকনটি আছে সেটি এনেবল করে দিবেন। তো ভিউয়ার্স, আমরা যে গত পর্বে কাজ করেছিলাম সে প্রজেক্টটির নাম হচ্ছে বেস্ট SMS অ্যাপস। তো আমরা নর্মালি এই প্রজেক্টটিকে ওপেন করার পর আমরা সেম এরকমভাবে দুইটি স্ক্রিনে কাজ করেছিলাম। আমাদের প্রথম স্ক্রিনের নাম স্ক্রিন 1 এবং আমাদের দ্বিতীয় স্ক্রিনের নাম মেইন স্ক্রিন। তো এটার মধ্যে আমরা নর্মালি কিছু ডিজাইন করেছিলাম। তো আজকে আমরা দেখব আমরা প্রথম স্ক্রিন থেকে দ্বিতীয় স্ক্রিনের ব্লকের কাজ কীভাবে আমরা প্রথম স্ক্রিন থেকে দ্বিতীয় স্ক্রিনে যেতে পারি। তো তার জন্য ভিউয়ার্স, আমরা নর্মালি কিছু ডিজাইন নিয়ে নেব। ডিজাইন নেওয়ার জন্য এখানে আপনারা অবশ্যই বলে দিয়েছি এটা হলো আপনাদের সাইড মেনু বার। তো এখান থেকে আপনারা অনেক ধরনের ডিজাইন পেয়ে যাবেন। তো আমি নর্মালি এখানের মধ্যে একটা আছে, এখানে লিনিয়ার প্রোগ্রেস বার। তো এটা আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিচে ছেড়ে দেবো। দেখুন এখানে আমাদের ইউজার ইন্টারফেসের মধ্যে এখানে একটি অপশন দেওয়া আছে, এখানে স্পিরিটের মতো। এর নাম হচ্ছে এখানে দেখুন এটার নাম হচ্ছে লিনিয়ার প্রসেস বার। তো লিনিয়ার প্রসেস বারটা নিয়ে নেব। তারপর আমাদেরকে চলে যেতে হবে সরাসরি সেন্সরের মধ্যে। এই সেন্সরে ক্লিক করবেন। দেখুন এই সেন্সরে ক্লিক করার পর আমাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে। দেখুন একদম উপরে ক্লক আছে, উপরে নয় তো একটু নিচে হবে। দেখুন এখানে ক্লক নামে একটি অপশন দেওয়া আছে, ঘড়ির মতো একটি ক্লক নিয়ে নেবেন আপনারা টেনে। তারপর আপনারা সরাসরি ক্লকের টাইমটাকে আপনারা যত সেকেন্ড পরে আপনারা একটি স্ক্রিন থেকে অন্য স্ক্রিন যেতে চান, আমি নর্মালি 5000 মিলি সেকেন্ড দিয়ে দিই। 5000 মিলি সেকেন্ড সমান 5 সেকেন্ড। তো আপনারা দিয়ে তারপর ব্লকের মধ্যে চলে যাবেন। তো এটা নেভার শো দিস এগেন। আচ্ছা ওকে, এটাকে আপনারা ওকে করে দেবেন। দেওয়ার পর আপনারা নর্মালি এখানে কাজ করতে হবে, আপনাদের স্ক্রিনের মধ্যে কাজ করতে হবে। তো আপনারা নর্মালি স্ক্রিনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 3 নাম্বার দেওয়া আছে হোয়েন স্ক্রিন ইনিশিয়ালাইজ ডো। এই ব্লকটাকে আপনারা টেনে নেবেন। নেওয়ার পর আপনারা চলে যাবেন সরাসরি আপনাদের এখানে যে ক্লকটা নিয়েছেন এখানে ক্লকটা শো করছে, আপনারা ক্লকের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের একদম নিচে স্ক্রল রাউন্ড করে একদম নিচে চলে যাবেন। যাওয়ার পর এখানে দেওয়া আছে ক্লক 1 টাইম এলওএস ফায়ার্স। এই ব্লকটাকে আপনারা টেনে ধরে স্ক্রিনের নিচে আপনারা এরকমভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দেবেন। দেওয়ার পর আপনারা এখানে লজিকের মধ্যে যাবেন। 2 নম্বরে লজিক দেওয়া আছে, দেখুন এখানে লজিক দেওয়া আছে। তো আপনারা নর্মালি লজিকের মধ্যে যাবেন। আমি একটু কিবোর্ডটা নিয়ে নিচ্ছি, মাউসটা। লজিকের মধ্যে যাওয়ার পর আপনাদের এখানে ট্রু দেওয়া আছে, আপনার ট্রুটাকে এরকমভাবে টেনে ধরে এখানে ছেড়ে দেবেন। ওকে, ট্রুটা সেটিং হওয়ার পর আপনারা আবার নর্মালি ক্লক 1-এ ক্লিক করবেন। ক্লিক করার পর হোয়েন ক্লক 1 টাইমার ইনিশিয়ালাইজ ডু, এটাকে আপনারা এই ব্লকটাকে টেনে নিয়ে আসবেন। তারপর আপনারা চলে যাবেন যে লিনিয়ার প্রোগ্রেস বারটা নিয়েছিলেন সেটা থেকে আপনারা এখানে নর্মালি দেখবেন ভিজিবল কিধার এই লিনিয়ার প্রোগ্রেস বার 1 ভিজিবল ট্রু দেওয়া আছে। এটাকে আপনারা প্রথমে এখানে ছেড়ে দিবেন। তারপর আবার লিনিয়ার প্রোগ্রেস বারে যাবেন। আবার সেই ভিজিবলের যে ব্লকটা আছে লিনিয়ার প্রোগ্রেস বার 1 ভিজিবল, এটাকে টেনে নিয়ে আপনারা এখানে ছেড়ে দিবেন উপরে স্ক্রিন 1 ইনিশিয়ালাইজের মধ্যে। ছেড়ে দেওয়ার পর আপনারা এখান থেকে আবার লজিকের মধ্যে যাবেন, 2 নম্বরের লজিক। তারপর এখান থেকে ট্রু অপশনটা নিয়ে নেবেন। ট্রু অপশনটা নিয়ে এখানে আপনারা ভিজিবলে ট্রু করে দিবেন। তারপর আবার লজিকে যাবেন, ট্রু অপশনটা নেবেন, ফলস নেবেন। ফলস নিয়ে আপনারা সরাসরি ভিজিবলের পিছনে এটাকে ফলসটাকে ছেড়ে দেবেন। তারপর আপনারা আবার লজিকের মধ্যে যাবেন, যাওয়ার পর আবার একটি ফলস নেবেন। ফলসটাকে এরকম চেপে ধরে টেনে এখানে ছেড়ে দিবেন। তো তারপর আপনাদের কি করতে হবে, আবার ক্লক 1-এর মধ্যে যেতে হবে। যাওয়ার পর একদম নিচে আবার আপনারা স্ক্রল ডাউন করবেন। করার পর টাইম এলওএস, এখানে দেওয়া আছে টাইম এলওএস ফায়ার্স, এটাকে আপনারা টেনে ধরে এনে এটা আপনাদের লিনিয়ার প্রোগ্রেস বার উপরে ছেড়ে দিবেন।
দিয়ে আপনারা ফলস রে ক্লিক করে আপনারা সেখানে সেম ফলস করে দিবেন, মানে আপনাদের যে টাইমারটা আছে এটাকে ফলস করে দিবেন। দেওয়ার পর আপনারা সরাসরি কন্ট্রোলে চলে যাবেন। কন্ট্রোল থেকে একটা ব্লক নিয়ে নেবেন, ওপেন আনাদার স্ক্রিন নেম। দেখুন ওপেন আনাদার স্ক্রিন, এটাকে সবচেয়ে নিচে আপনারা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা 4 নম্বরে যে ট্যাক্স নামে একটি ব্লক আছে সেখান থেকে আপনারা উপর থেকে একটি ব্ল্যাঙ্ক টেক্সট বক্স নিয়ে নেবেন। তারপর এখানে আপনারা বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে আপনারা এখানে নাম দিয়ে দিবেন মেন। আমরা স্ক্রিনের মধ্যে দেখি এটার নামটা কী দেওয়া আছে। তো আমাদের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার, দ্বিতীয় অক্ষরগুলো স্মল লেটারে। তো আমি এটা লিখে দিচ্ছি। দেখুন এখানে আমি মেন লিখে দিই, MAIN, মেন লিখে ওকে করে দিন। দেখুন আমাদের এখানে ব্লকের কাজ সম্পূর্ণ শেষ। এখন আমি আপনাদেরকে বুঝাই, আপনারা যদি প্রথম স্ক্রিন 1টা ইনিশিয়ালাইজ হয় তাহলে কি হবে, আপনাদের যে ক্লক টাইমার 1টা যে 5 সেকেন্ড দিয়েছিলেন 5000 মিলি সেকেন্ড, সেটা এখানে টাইম অ্যালাউস ফায়ার এটা ট্রু হয়ে যাবে, মানে চালু হয়ে যাবে। তারপর আপনারা সেট করেছেন লেনার প্রোগ্রেস বার 1 ভিজিবল, যেটা ভিজিবল আছে এটাকে ট্রু করে দিয়ে দিলেন, সেটাও চালু হয়ে যাবে। তারপর নেক্সটে আপনারা কাজ করেছেন ক্লক 1 টাইমার ডু, যখন টাইমার 1 এনাবল হবে তখন কি হবে, দিয়ে দিয়েছেন টাইমার অ্যালাউস ফায়ার ফলস করে দিবে, এটাকে বন্ধ করে দিবে পর্যাপ্ত সেকেন্ড শেষ হওয়ার পর। তারপর আপনার দ্বিতীয় ব্লকটা দিয়েছেন সেট লেনার প্রোগ্রেস বার 1 ভিজিবল ফলস, মানে যে প্রোগ্রেস বারটা রানিংয়ে ছিল সেটা ভিজিবল হয়ে যাবে, ফলস হয়ে যাবে। তারপর দিয়েছেন ফলস হওয়ার পরে কী হবে, তারপর আপনাদের নতুন একটা স্ক্রিন ওপেন হবে, যে স্ক্রিনটার নাম হবে মেইন স্ক্রিন। তো মোটামুটি আমাদের ব্লকের কাজ শেষ। আমরা নর্মালি ডিজাইনে চলে আসি। তো আমরা ডিজাইন আসার পর এখানে আমরা চাইলে আরও কিছু মডিফাই করতে পারি। আমরা যদি চাই এখানে আমাদের ইউজার ইন্টারফেসে গিয়ে এখান থেকে আরেকটি আমরা লেভেল নিয়ে নিতে পারি। লেভেল নিয়ে একদমই নিচে আমরা বসিয়ে দিতে পারি। তারপর এটার মধ্যে আমরা দিয়ে দিতে পারি নর্মাল কিছু, এটা বোল্টের দরকার নেই। আমরা একটু উপরে করে এখান থেকে টেক্সট ফর লেভেল 2। তো আমরা এটাকে কেটে দিয়ে আমরা লিখে দেবো আমাদের নাম DEVOLO ডেভেলপার টেকনিক্যাল ইয়াসিন। দেখে আমরা যখন ক্লিক করবো দেখুন আমাদের এখানে ডেভেলপার টেকনিক্যাল ইয়াসিন এখানে চলে এসেছে। তো সেখান থেকে আমরা এটার ফ্রন্ট সাইজটাকে একটু চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে আমরা সেভ করে দেবো। দেখুন একটু সুন্দর হয়ে গেছে। তো আমাদের নর্মালি প্রথম স্ক্রিন যখন ইনিশিয়ালাইজ হবে আমরা ব্লকে কাজ করেছি, টাইমারটা এনাবেল হবে, তারপর আমাদেরকে মেন স্ক্রিনে নিয়ে যাবে। তো এখন আমরা মেন স্ক্রিনের মধ্যে কিছু কাজ করব, নর্মালি মেন স্ক্রিনের কিছু ডিজাইন করব। তো মেন স্ক্রিনে যাওয়ার পর আমাদের যতগুলো এখানে নিয়েছিলাম, লেআউট নিয়েছিলাম, সবগুলোকে আমরা নর্মালি ডিজাইন করে আমি একটাকে আপনাদের সামনে ডিজাইন করি, বাকিগুলো আমি ভিডিওটাকে পুশ করে ডিজাইন করে নেব। তো এটাকে নেওয়ার পর এটার এখানে দেখুন লেফটে দেওয়া আছে, সমস্যা নেই, এটা টপে দেওয়া আছে, আমরা এটাকে সেন্টার করে দেব। তারপর এখানে হরিজেন্টাল অ্যালাইন্স হরিজেন্টালের মধ্যে লেফট দেওয়া আছে, এটাকে আমরা সেন্টার করে দেব। সেন্টার করে দেওয়ার পর এটার হাইটটাকে আমরা 10% করে দেব। এখানে পার্সেন্টেজে গিয়ে আমরা এখানে 10 লিখে দেব। 10 লিখে দিয়ে আমরা জাস্ট এখানে ওকেতে ক্লিক করব। তো আমরা এখানে পার্সেন্টেজটাকে 10% করে দেবো। এখান থেকে আমরা 10 করে নিলাম, 10 করে দিয়ে আমরা জাস্ট ওকেতে ক্লিক করলাম। তারপর এখানে যে ওয়েটটা আছে ওয়েটটাকে আমরা ফুল প্যারেন্ট করে দেব সুবিধার জন্য। তারপর এখানে দেখুন নিচে দেখুন ইজ রাউন্ড কাট, ওকে এটাকে রাউন্ড ওয়েট করে দিলাম। তারপরে এখানে দেখুন স্কার্টটা আমরা করে দেবো। স্কার্টটা করে দেওয়ার মানেটা হচ্ছে আমাদের যে লেআউটটা নিয়েছি সেটা একটু সুন্দর দেখাবে, রাউন্ডের মতো হবে, স্কার্টের মতো একটু ভাসমান হবে। একটা স্পেস নিয়ে সরাসরি আপনারা উপরে একটি স্পেস বসিয়ে দেবেন, একটি স্পেস, তারপর আরেকটি স্পেস নেবেন এখানে বসিয়ে দেবেন, আরেকটি স্পেস নেবেন এখানে বসিয়ে দেবেন, একটি স্পেস রাখবেন। তারপর এটা যে আমরা নিয়েছি এটার মধ্যে আমরা কিছু কাজ করে নিই, জাস্ট আমি আপনাদেরকে একটা দেখাই। আমি 3টা ডিজাইন করব, 3টা লেআউটের মধ্যে কাজ করব। তা আমি এখান থেকে নর্মালি আমি একটা
লেভেল নিয়ে নিলাম এই বক্সটার ভিতরে, তারপর আমি একটা ইমেজেস নিয়ে নিলাম এই বক্সটার ভিতরে, সরি এখান থেকে ইমেজের মধ্যে থেকে আমি একটা ইমেজ নিয়ে নিলাম। এটা নর্মালি আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি এখান থেকে চাইলে আরও কিছু নিতে পারি। ইমেজের সাইজটাকে আমরা একটু বাড়িয়ে কমিয়ে নেব, সমস্যা নেই। তো আমরা যে টেক্সট ফর লেভেল নিয়েছিলাম, টেক্সট ফর লেভেলটাকে আমরা একটু বোল্ড করে দিয়ে আরও কালার করে দিব, সমস্যা নেই, কিন্তু আমরা টেক্সটের নামটা একটু চেঞ্জ করে দিই। ভিউয়ার্স, আমি প্রথম লেভেলটার মধ্যে লিখে দিয়েছি লাভ SMS। এটার হাইড্রেটের দরকার নেই, জাস্ট এটাকে আমরা কি করব, এটার যে ফ্রন্ট সাইজটা আছে এটা 14 দেওয়া আছে, আমরা এটাকে নর্মালি 25 করে দেব। 25 করে দিয়ে ওকে করে দিলাম। দেওয়ার পর আমরা ফ্রন্ট র্যাপারটাকে আমরা কাস্টম ফ্রন্টে রূপান্তরিত করব অন্য সামনে কোনো একটা ভিডিওতে, কিন্তু এখন আমরা সেরিফের মধ্যে রাখার পর এখানে দেখুন লাভ SMS হয়ে গেছে। এটার যে কালারটা আছে কালারটাকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে নর্মালি ওকে ইন্ডিগো করে দিলাম। করে দেওয়ার পর লাভ SMS-এর যে টেক্সট বক্সটা আছে সেটাকে আমরা কালারটা একটু চেঞ্জ করে নেব। টেক্সটের কালারটা দেখুন, টেক্সটের কালারটাকে আমরা একটু চেঞ্জ করে নিই, এটাকে আমরা হোয়াইট করে দিই। দেখুন একটু সুন্দর হয়ে গেছে। তারপর এখানে যে পিকচারটা নিয়েছিলাম সেই পিকচারটার একটু কাজ করব, সেটার হাইটটাকে আমরা নর্মালি এখানে 50% করে দেব, 50 পিক্সেল করে দিয়ে ওকে করবো, এবং ওয়েটটাকে আমরা 50 পিক্সেল করে দেব, দেখে আমাদের কীরকম সাইজটা হয়। তো এখানে 50 পিক্সেল করে দিয়ে আমরা জাস্ট এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর দেখি আমাদের একটু বড় হয়ে গেছে। সমস্যা না, আমরা একটি ইমেজ আপলোড করি। আপলোড ফাইলে ক্লিক করব। আপলোড ফাইলে ক্লিক করার পর এখানে সিলেক্ট ফাইল, চুজ ফ্রম লোকাল, অ্যালোতে ক্লিক করে দেবেন। প্রথম অবস্থায় আমাদের কাছে অ্যালো পারমিশন চাইবে, তো আপনারা অ্যালোতে ক্লিক করে রিসেন্টে নয়, আপনারা জাস্ট আপনাদের ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন। ডাউনলোডে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানের মধ্যে কোনো পিকচার নেই। তো ভিউয়ার্স, আমি এখান থেকে একটি লাভ ফটো সিলেক্ট করে আমি জাস্ট ওপেনে ক্লিক করলাম। দেখুন ওপেন হচ্ছে। আমাদের একটু ওয়েট করতে হবে, যেহেতু পুরো ফটোটা আপলোড হবে। তো আপনার ওকেতে ক্লিক করে এখানে দেখুন লাভ নামে একটি ফটো চলে আসবে। সেই ফটোটি শো করার পর আপনারা জাস্ট দেখুন লাভ.png সিলেক্ট করে আপনারা জাস্ট ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর দেখুন এখানে আপনাদের লাভটা চলে আসবে। চলে আসার পর দেখুন আপনাদের সুন্দর একটি লাভ চলে এসেছে। আমার ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দেওয়াটা বেটার হবে, কারণ এটা বেশি একটা বোঝা যাচ্ছে না। ট্রায়াল দিয়ে দিলাম, ওকে, অনেক সুন্দর হয়ে গেছে। তো এরকমভাবে সবগুলো আমি একটু করে তারপর আপনাদের সামনে চলে আসছি, একটু ভিডিওটা পুশ করি। ওকে ভিউয়ার্স, তো আমি সম্পূর্ণ ডিজাইন করে নিয়েছি, যেটা আছে প্রথমে দিয়ে দিয়েছি লাভ SMS, তারপর ফানি SMS, তারপর স্যাড SMS, তো তিনটে দিয়ে দিয়েছি। তো আমাদের এই তিনটার জন্য আরও আমাদের 3টি পেজ তৈরি করতে হবে, যেটা আপনারা এখানে অ্যাড স্ক্রিন থেকে করে নিতে পারবেন। অ্যাড স্ক্রিনে গিয়ে আপনারা এখানে স্ক্রিনের নাম দিয়ে দিবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। স্যাডে ক্লিক করে আপনারা ওকেতে ক্লিক করবেন, তাহলে স্যাড নামে একটি স্ক্রিন আপনাদের কাঙ্ক্ষিত তৈরি হয়ে যাবে। তারপর আপনাদের আরেকটি ক্লিক করতে হবে, আরেকটি পেজ নিতে হবে, সেই পেজটির নাম ফানি। তো ফানি নামে আরেকটি পেজ আপনারা ক্রিয়েট করে নিলেন। তো ফানি নামে একটি পেজ ক্রিয়েট করার পর আপনাদেরকে আরেকটি পেজ ক্রিয়েট করতে হবে, সেই পেজটির নাম দিতে হবে আপনাদের লাভ, LOVE। তো লাভ দিয়ে আপনারা জাস্ট 3টি পেজ ক্রিয়েট করেন। আপনারা চাইলে আপনারা একটু বাড়িয়ে করতে পারবেন। তো করার পর আপনারা জাস্ট প্রত্যেকটি পেজের মধ্যে এরকম গিয়ে আপনারা এখানে যে ল্যাব দেওয়া আছে সেটাকে সেন্টার করে দিবেন। তারপর আপনারা যেরকম ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা, তারপর আপনারা এখান থেকে টাইটেলটাকে ভিজিবল করে দিবেন প্রত্যেকটা পেজের। আপনাদের নিজেরা এখানে যে উপরে টাইটেলটা আছে এটা আপনারা নিজেরা তৈরি করে নেবেন। এখান থেকে আপনারা সেমভাবে এটাকে আপনারা সেন্টার করে দেবেন। এরকমভাবে আপনারা করে নেবেন সম্পূর্ণগুলো। যে টাইটেলটা দেওয়া আছে টাইটেলটাকে ভিজিবল করে দেবেন। তো এক এক করে আপনারা সবগুলো ডিজাইন করে নেবেন। তো আমি আজকে আপনাদেরকে সরাসরি এটা কীরকম কাজ করছে এবং দেখতে কীরকম লাগবে সেই বিষয়ে আমি আপনাদেরকে আজকে আমি লাইভ করে দেখাবো। অ্যাপ্লিকেশনটাকে মোবাইলে ইনস্টল করে।
তো ভিউয়ার্স এপিকেটা ইনস্টল করার জন্য আপনারা সরাসরি আপনাদেরকে চলে যেতে হবে, এখানে যে এক্সপোর্ট দেওয়া আছে এক্সপোর্টের মধ্যে আপনাদের চলে যেতে হবে। এক্সপোর্টের মধ্যে ক্লিক করার পর আপনাদেরকে দুটি অপশন দেওয়া হবে, একটা নাম হচ্ছে জেনারেট কিউআর কোড ফর মাই অ্যাপ, তারপর সেভ এপিকে টু মাই কম্পিউটার। তো আপনারা নর্মালি সেভ এপিকে টু মাই কম্পিউটারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সমস্যাটা অনেকটি সমস্যা হচ্ছে। দেখুন আমাদের অ্যাপটা বিল্ড হচ্ছে, একটু ভিডিওটা পুশ করি। তো ভিউয়ার্স আমার এপিকেটা নর্মালি ডাউনলোড হয়ে গেছে। তো আমি জাস্ট এপিকেটার মধ্যে ক্লিক করে এপিকেটা ইনস্টল করে আপনাদেরকে আজকে লাইভ দেখিয়ে দেবো যে আসলে আমাদের এপিকেটা কাজ করছে কিনা। দেখুন এখানে আমাদের উপরে এপিকের আইকনটা আমরা চেঞ্জ করে নিই, আমরা এগুলো চেঞ্জ করে নেব। জাস্ট আপনারা এখানে ওপেনে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদেরকে ইনস্টল করার কথা বলবে, আপনারা জাস্ট এখানে কন্টিনিউ ইনস্টল করে নেবেন। ভিউয়ার্স ইনস্টল হওয়ার পর আপনারা নর্মালি অ্যাপসটিকে ওপেন করবেন, ওপেন করে দেখবেন আপনাদের কাঙ্ক্ষিত সে সবগুলো জিনিস কাজ করছে না। দেখুন এখানে বেস্ট SMS অ্যাপস প্রোগ্রেস বার শো করছে ডেভেলপার টেকনিক্যাল ইয়াসিন। দেখুন এখন আমাদের সরাসরি আমাদের সেই SMS অ্যাপটির মধ্যে আমাদেরকে প্রবেশ করিয়ে দেবে। দেখুন এখানে আমি যেরকমভাবে দিয়েছিলাম লাভ SMS, ফানি SMS, স্যাড SMS, তো অনেক সুন্দরভাবে শো করছে। তো আপনারা চাইলে এগুলোর মধ্যে ক্লিক করলে অন্য একটি পেজে যাবে, যে আপনার লাভ SMS ক্লিক করলে যে লাভ নামে যে পেজটি ক্রিয়েট করেছেন স্ক্রিনটি, সেই স্ক্রিনের মধ্যে চলে যাবে। ফানির মধ্যে ক্লিক করলে সে ফানি স্ক্রিনের মধ্যে চলে যাবে। স্যাডের মধ্যে ক্লিক করলে স্যাড SMS চলে যাবে। এরকমভাবে আপনারা একের পরে এখানের মধ্যে আপনারা ক্যাটাগরি চুজ করবেন এবং ওইরকমভাবে স্ক্রিনের মতন স্ক্রিনটা অ্যাড করবেন। অ্যাড করার পর আপনারা এটার মধ্যে আরও অনেক ডিজাইন করতে পারবেন, তো আপনারা অনেক সুন্দরভাবে করতে পারবেন। তো ভিউয়ার্স আজকে ছিল আমার এইটুকু টিউটোরিয়াল। তো আপনারা নর্মাল ডিজাইনগুলো করবেন, আপনারা চাইলে এরকমভাবে আরও অনেক যেগুলো ফাঁকা আছে সবগুলোর মধ্যে আপনারা এরকমভাবে ক্যাটাগরি সিলেক্ট করে নিতে পারবেন। তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন এবং পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে লাভ SMS ক্লিক করলে ওই লাভ স্ক্রিনে চলে যায় এবং ফানিতে ক্লিক করলে ফানি স্ক্রিনে চলে যায়, স্যাডে ক্লিক করলে স্যাড স্ক্রিনে চলে যায়, সেখানে গিয়ে তারপর স্ক্রিনে কীভাবে আপনারা SMSগুলো অ্যাড করবেন, কীভাবে কপি শেয়ার বাটন অ্যাড করবেন, এগুলো আমি সামনের ভিডিওতে আমি একে একে আপনাদের সামনে আলোচনা করব। তো ভিউয়ার্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাথেই থাকবেন এবং সাবস্ক্রাইব করলে আমার হয়তো অনেকটি মোটিফাই হবে। তো ভিউয়ার্স সকলেই পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।